আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন। অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষার দিকে দৃষ্টি দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এই সরকারকে ব্যর্থ করে দিতে পতিত স্বৈরাচার ও তার দোষরা বসে নেই। এরকম একটা পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের কিছু কিছু সিদ্ধান্তের কারণে মনে হয় তারা জন আকাঙ্ক্ষার প্রতি ভ্রুক্ষেপ করতে চাইছে না, বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই হয়তো তারা চাপিয়ে দিতে চাইছে। শনিবার বিকেলে রমনার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এই কথা বলেন। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন এই সম্মেলনে। তারেক রহমান আরও বলেন, অনেক অপ্রাপ্তি থাকার পরও জনগণ কিন্তু এখন এই সরকারের উপর আস্থা রাখতে চাইছে, তারা আস্থা হারাতে চাইছে না। তবে একটা প্রশ্ন, সরকার কিন্তু আদৌ জনগণের উপর আস্থা রাখতে চায়, কারণ জনগণের সঙ্গে সরকারের আস্থার সম্পর্ক নিবিড় থাকলে ষড়যন্ত্রকারীরা ডালপালা বিস্তারের সুযোগ পাবে না। তিনি উল্লেখ করেন, ষড়যন্ত্রকারীরা কিন্তু উৎপেতে আছে, কীভাবে সরকারকে ব্যর্থ করে দেওয়া যায়, সেটা দেশের ভিতরে হোক বাইরে হোক, প্রশাসনের ভিতরে হোক বা বাইরে হোক, ওরা কিন্তু উৎপেতে আছে। কারণ এদের ব্যর্থ করে দেওয়া গেলে বাংলাদেশের গণতন্ত্রকে ব্যর্থ করে দেওয়া যাবে। অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পরিচালনায় অদক্ষতা জনমনে প্রশ্ন তুলবে বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, প্রায় 30,000 মানুষকে নির্মমভাবে আহত করে 2,000-এর মতো ছাত্র জনতাকে হত্যা করে পতিত স্বৈরাচার দেশ ছেড়ে পালানোর পর সম্পূর্ণ বিধ্বস্ত একটি সরকার ও রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। মাফিয়া সরকারের 15 বছরে তৈরি করা জঞ্জাল 3 মাসে দূর করা সম্ভব নয়। তবে 3 মাস পর এই অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা বা ব্যর্থতা নিয়ে জনমনে প্রশ্ন উঠে আসাটা স্বাভাবিক। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের একটি বিষয় মনে রাখা দরকার যে জনগণের সব দাবি হয়তো তাদের পক্ষে পূরণ করা সম্ভব নয়, কিন্তু সরকার পরিচালনায় যদি অদক্ষতা পরিলক্ষিত হয় বা জনগণ দেখতে পায়, সেটা কিন্তু জনগণ সহজভাবে মেনে নেবে না। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা আরও বলেন, রাষ্ট্র মেরামতের কর্মযোগ্য সম্পাদন করতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার নির্ধারণ যদি ভুল হয়, সেটি জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসেবে বিবেচিত হবে। জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেখানে আমরা দেখেছি বহু মানুষ, ছাত্র, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, হাত পা কান চোখ সহ অনেক অঙ্গহানি হয়েছে। এখন আহত ব্যক্তিরা যেভাবে হাসপাতাল থেকে রাস্তায় বেরিয়ে এসেছেন, এটা সমগ্র দেশের গণতন্ত্রপ্রিয় মানুষের জন্য অত্যন্ত লজ্জাকর দৃশ্য। তারেক রহমান প্রশ্ন তোলেন, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে আসতে পারে যে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের চিকিৎসা নিরাপত্তা কেন অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকারে নেই, বা সেটা কত নম্বরে ছিল? বাজারের সিন্ডিকেট ভাঙার সরকারের অগ্রাধিকারে কত নম্বরে আছে? জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণের এই 2 ক্ষমতায়ন যদি নিশ্চিত করা না যায়, তাহলে গণতন্ত্র, উন্নয়ন কিংবা সংস্কার কোনোটাতেই টেকসই হবে না। তিনি বলেন, জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন প্রধান হাতিয়ার হচ্ছে ভোট প্রয়োগের অধিকার। জনগণ ভোট প্রয়োগের সুযোগ যদি না পায়, তাহলে রাষ্ট্রের সঙ্গে নাগরিক অংশীদারিত্বের যে সম্পর্ক, সেটা সৃষ্টি হয় না। তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে নির্বাচন কমিশন পূর্ণ গঠনের উদ্যোগ নিয়েছে। জনগণ আশা করে তারা একটা নিরপেক্ষ স্বচ্ছ পরিবেশ নিয়ে নির্ভয়ের ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবে। একটি দেশের রাজনীতি রুগ্ন হলে সে দেশের অর্থনীতি রুগ্ন হতে বাধ্য বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, স্বৈরাচারী আমলে আমরা দেখেছি কিভাবে উন্নয়নের নামে মেগা প্রজেক্ট করে তারা, সেটি কিন্তু প্রকৃত উন্নয়নের চিত্র নয়। এখন ধীরে ধীরে আসল চিত্র বেরিয়ে আসছে সর্বক্ষেত্রে। বাংলাদেশেই কিন্তু সবচেয়ে বড় প্রমাণ, একটি দেশের রাজনীতি রুগ্ন হলে সে দেশের অর্থনীতি কিভাবে রুগ্ন হয়। আজকে আমরা খুব জটিল একটি সময় পার করছি, মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সতর্কতার মধ্যে দিয়ে এই বিষয়টা আমাদের পার করতে হবে। দেশের বেশিরভাগ মানুষের আকাঙ্ক্ষা হলো বিরাজমান সমস্যাগুলো দূর করে খুব দ্রুত নির্বাচন দেওয়া। নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত করতে হবে। নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, আইন শৃঙ্খলা সংস্কার করে দ্রুত নির্বাচন করতে হবে। তার চেয়ে বেশি কিন্তু কিছু করতে গেলে পরিস্থিতি জটিল হতে পারে। জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল আলমের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও AZM জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিন, শামসুর রহমান, নিতাই রায়চৌধুরী, চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল সালাম, ফরহাদ হালিম প্রমুখ। সম্মেলনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে ফখরুল আলম রুহুল আমিন আখন্দ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।